হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি আজকে সকাল থেকেই একটা ব্লগ শুরু করে দিলাম। যেহেতু আমার পেজটার নাম ডেলি ব্লগ, কিন্তু আমার কিন্তু প্রতিদিন ব্লগ করা হয় না। তো ভাবলাম আজকে থেকে প্রতিদিনই আপনাদেরকে একটা করে লং ভিডিও, মানে একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা অবশ্যই সকাল থেকে রাত পর্যন্ত আমি কি করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার মনে হয়, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যারা আমাকে ভালোবাসেন অবশ্যই দেখবেন। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই জামাইকে বিদায় দিয়েই আগে ঠিক করেছি বারান্দাটা বেশ কিছুদিন ধরে অনেক বেশি নোংরা ছিল। আর ব্যস্ততার কারণে একেবারেই গাছগুলার পরিচর্যা করতে পারছিলাম না, আর গাছগুলো মানে নষ্ট হয়ে যাচ্ছিল। তাই আজকে ভাবলাম যে পুরোপুরিভাবে গাছগুলোর আগে একটা টেক কেয়ার করি। তো কেমন লাগছে এখন বারান্দাটা বলেন তো? বারান্দাটা খুব বাজেভাবে নোংরা ছিল, কিন্তু এখন ঠিক করে ফেলেছি। বারান্দাটা যেহেতু পরিষ্কার করেছি, তাই ভাবলাম একেবারে গোসল করে নেই। আর গোসল করার আগে ভাবলাম যে একটু কিছু কাপড় ছিল, সে কাপড়গুলো আর কি ধুয়ে দিই আর কি। তো এখানে ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়ে দিয়েছিলাম, আর এখন একটু লিকুইড দিয়ে দিচ্ছি, দিয়ে কাপড়গুলো এখন ধুয়ে নিব। কাপড়গুলো আপাতত ধোয়া হোক, আমি গোসল করে তাহলে ছাদে যেতে পারবো। আমি কিন্তু এখন অবধি নাস্তা করিনি। গোসলটা সেরে নিলাম, নিয়ে ভাবলাম এখন একটু নাস্তা করি। আর আজকে সকালের নাস্তায় টোস্ট আর চা করেছিলাম, বেশি ঝামেলা করতে ইচ্ছা করছিল না। আর খালামণির সাথে কথা বলতে বলতে চাটা বানানো হয়েছিল, তাই চাটার কোনো ফুটেজ নেওয়া হয়নি। তো এখন নাস্তাটা করে নিই আর কি। নাস্তা খাওয়ার পরে কিছুক্ষণ ফোন চাপাচাপি করলাম, কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। এখন কাপড়গুলো নিয়ে পুরো একদম ছাদে চলে যাব, এগুলো নেড়ে দিয়ে আসতে। ছাদে এসে একটু কাপড়গুলো নাড়িয়ে দিলাম। আর আজকে কিন্তু ছাদে অনেক অনেক বেশি পরিমাণ রোদ উঠছে। এত রোদ উঠছে যে রোদে থাকাই যাচ্ছে না। তারপরে দেখি একটু সময় থেকে চুলগুলো শুকিয়ে নিচে চলে যাব। অনেক 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 রোদ, বাতাস সবটাই উঠছে। বেশি সময় থাকবো না, অল্প কিছু সময় থেকেই চলে যাব। চুলটা একটু শুধুমাত্র শুকিয়েই চলে যাব নিচে। এখন দুপুর হয়ে গেছে। একটু আগে আমি একদম শুয়েছিলাম, অনেক সময় শুয়ে আমার যেগুলো কাজ ছিল ওগুলো কমপ্লিট করছি। ভিডিও এডিট করা থেকে শুরু করে ভিডিও বানানো, এগুলো সব কমপ্লিট করছি। তারপর এখন চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়ার জন্য। তো আমি ভাবলাম একটু গরম গরম বেগুন তেলে ভেজে খেয়ে নিই। আর এখনকার দিনগুলোতে কিন্তু গরম গরম ভাতের সাথে গরম গরম বেগুন তেলে ভাজা এগুলো কিন্তু খুবই মজা। তো আমিও ভাবলাম আজকে একটু খেয়ে নিই আর কি। এটা ছিল আজকে আমার দুপুরের খাবার। ডিম পোচ, গরম গরম বেগুন তেলে ভাজা, সামান্য একটু মাছ ছিল, আমি তেলের মধ্যেই মাছটাও ভেজে নিছি। এটাই ছিল আজকে আমার দুপুরের খাবার। আপনারা কে কী দিয়ে খাওয়া দাওয়া করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। হঠাৎ করেই আমার কাছে ফোন আসলো। আসলে আমরা হলুদের জন্য কিছু গহনা বানিয়েতে দিয়েছিলাম অনলাইনে, আর সেটাই চলে আসছে। আর এত তাড়াতাড়ি যে আসবে সেটা আসলে আমি বুঝতে পারিনি। তো যাই হোক, সেটাই আনার জন্য নিচে নেমে যাচ্ছিলাম খুব তাড়াতাড়ি করে। আর গিয়ে আবার দেখি যে ভাইটা দাঁড়ায় আছে, আর যাওয়ার সময় দেখছি বাচ্চাগুলো পথে খেলাধুলা করছিল। আমার তো অনেক ভালো লাগছিল ওদের দেখে। তো গিয়ে দেখি যে এক ভাই আমার জন্য দাঁড়ায় আছে আর কি, ওয়েট করছে। তো আমি এখন রাস্তাটা পার হয়ে অপোজিটে যাব আমার প্রোডাক্টটা আনার জন্য আর কি। তো প্রোডাক্টটা এখন সেটাকে নিয়ে চলে গেছি আর কি উপরে। গহনাগুলো হলুদের সব পেয়ে গেলাম হাতে। মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপু এত দ্রুত ডেলিভারি দিবে এটা তো আমি চিন্তাও করিনি।
অনেক সুন্দর হয়েছে মালাগুলাও, টিকলিগুলা, কানের টানা, প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সরো তুমি। কই বুঝলে, তুই তো খুবই খারাপ। এগুলা ফুল লাগছে না, ও যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। বেশি দিন লাগে না তো এই যে একে অক্ষরে দিমা না আর না কষাকষি করলে মজা লাগে। এটা খিদে আর পুটে কষাইস। হ্যাঁ আর সুন্দর বানাইতো, আরো কিভাবে কিভাবে বানাইতে পারে। শিখছে কোথায়? রজনীগন্ধার স্টিক বানাই দিছে ওই যে বাথরুমে আমার। তারপর বাসায় এসে একটু দেরি হয়ে যাচ্ছিল, তাই তাড়াতাড়ি করে জামাইকে বলে একটু ডাল ভর্তা, আলু ভর্তা, এখানে মাছ, বেগুন তেলে ভাজা, এইদিকেও মাছ একটু ভেজে নিলাম। এটা ছিল রাতের খাবার। আর এখানে ভাতটা বেশি ভাতটা কোনো হয়নি। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন। গুড নাইট।